প্রতিপক্ষের হামলায় আহত ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আদম মোল্লার ডাঙ্গি গ্রামের কবির মোল্লার স্ত্রী নাসিমা বেগম মারা গেছেন। শুক্রবার রাতে তাকে দাফন করা হয়। নিহতের ছেলে খায়রুল মোল্লা জানান, আব্দুল আজিজ শেখের পরিবারের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল কবির মোল্লার পরিবারের। প্রভাবশালী আজিজের পরিবারের লোকজন প্রায়শ নানা বাহানায় কবির মোল্লা ও তার পরিবারের লোকজনের উপর চড়াও হতো। এই জমি নিয়ে অনেক বছর ধরে বেজাল আমার বাপের মাঝে মধ্যে মারে আমার বাপে কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ ওনার হলো শক্তিশালী, টাকা পয়সা আছে। গত ৮ মে সন্ধ্যায় বিরোধের জের ধরে আজিজ শেখ ও তার ছেলে রাসেল শেখ পরিবারের লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কবির মোল্লার বড় ছেলে নজরুল মোল্লাকে মারধর করার চেষ্টা চালায়। ভাইরে আবার দাওয়াত দিছে, ভাই আমার ঘরে এসে পলাইছে। তো পলানোর পর আমার আম্মুর সামনে গেছে, কি হয়েছে আম্মুর ধরে বলে মারছে। এ সময় সে আত্মরক্ষায় ঘরের মধ্যে আশ্রয় নিলে হামলাকারীরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। নাসিমা বেগম তাদের নিভৃত করার চেষ্টা চালালে তারা ক্ষুব্ধ হয়ে নাসিমা বেগমকে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা। আবার সেকশনে মামলা হয়, সেই মামলা তদন্তের কর্মকর্তা অফিসার ইনচার্জ আমাকে নিয়োগ করেন। তদন্তের সাথে আমি ইজাহার নেওয়া আসামি ৩ জন সহ গত আসামি ৬ জন। তার ভিতরে আমি ইজাহার নেওয়া ২ নম্বর আসামি গ্রেপ্তার করি, বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বাকি অপর ২ জন বিজ্ঞ আদালতে জামিনে মুক্ত আছে। আজকে আমি জানতে পারলাম যে ৫ তারিখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যেহেতু এটা একটা এখন হত্যা মামলা হিসেবেই হবে, যেটা কোর্টে প্রসিডিউর, আমি ৩০২ ধারা সংশোধনের জন্য আমি বিজ্ঞ আদালতে আবেদন করব। আবেদনের পরে কোর্টে নির্দেশনা পরে এই হত্যা মামলা কার্যক্রম শুরু হবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।